নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। পুজো চলে এসছে, তো পুজোর মধ্যে সবাই একটু আনন্দ থাকতে চায়। তো আমি যেই কাজ করি, তো সেই ফটোগ্রাফিতে আপনাদের কিভাবে একটু আনন্দ দিতে পারি সেটাই আজকে দেখাবার চেষ্টা করব। এবং আমি যেহেতু শহরে থাকি, কলকাতায়, তো আমাদের এখানে কাশফুল মানে কাশফুল পাওয়া বা কি বলবো, রাজবাড়ি আছে, রাজবাড়ি নর্থ কলকাতায় আছে। তো আমি যেখানে থাকি সাউথের দিকে, তো সেখানে কাশফুল পাওয়াটা খুব মুশকিল। মানে কাশফুল যদি দেখতে পাই তাহলে ভগবানের দর্শন পাওয়ার মতন একটা ব্যাপার। তো সেই কাশফুল তো আমি আমার আশেপাশে কোথাও নেই, পেলাম না। আর রাজবাড়িও আমার আশেপাশে কোথাও নেই। তো একটা কাজ করব, সেটা হচ্ছে ভগবান তো এমনি আমাকে দেখা দেবে না, তো আমি ভগবানকে পেতে পারি, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো আমি আজকে ব্যাকগ্রাউন্ড কিছু ইন্টারনেট থেকে কাশফুলের ছবি, রাজবাড়ির ছবি, ব্যাকগ্রাউন্ড কিছু নামিয়েছি। সেটা আমি আজকে যে ছবি তুলব তার পেছনে সেটা লাগাবো। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্লু স্ক্রিন করেছি। ব্লু স্ক্রিন করার মানে হচ্ছে আমি আজকে ক্রোমা করব, ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ হয়। তো সেটাই আজকে মূলত সাবজেক্ট। কিন্তু পুজোর যেহেতু সময় আমি এটা দেখাচ্ছি, এটা সাবেকিয়ানা যেটা থাকে সাজের মধ্যে, পুজোর সময় যে মেয়েরা যে সাজগোজ করে বনেদি বাড়ি যেরকম হয়, তো আমি চেষ্টা করব, আমি তো আর বনেদি না যে আমি ওরকমভাবে করব। তো চেষ্টা করব ওই সাজটাকে আনার, ব্যাকগ্রাউন্ডটাকে সেই রকম রাখার, ইন্টারনেট থেকে নামিয়ে ছবি ব্যাকগ্রাউন্ডটা লাগাবো। তো টোটাল যদি ভিডিওটা দেখেন, হয়তো একটু লম্বা হবে, কিন্তু অনেক কিছু আজকের এপিসোডেও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, যে ক্রোমাটা কীভাবে হয়, লাইটিংটাও দেখতে হবে। এবং আমি যখন এখানে আমার মডেলকে বসাবো, তখন ক্রোমা যেটা হবে, আমার যেটুক শট দরকার সেই শটটার পর্যন্ত যাতে কোনো শ্যাডো না থাকে। আমি সাইডে শ্যাডো আসবে না, যেহেতু আমার জায়গা ছোট, আমার সাইডে শ্যাডো আসবে। সাইডে শ্যাডো আসলে আমার কোনো আসে না, সেটা তো আমি কেটেই দেবো। কিন্তু আমার এই যে মাথা বা গায়ের পাশে যেন আমার কোনো শ্যাডো না আসে, পেছনটা, সেইটা মাথায় রাখতে হবে। এবং আমি এখন পেছনে লাগিয়েছি ব্লু কালারের ইয়েটা, ব্যাকগ্রাউন্ডটা। এবার যে মডেল বসবে, এটা মাথায় রাখতে হবে, ক্রোমা যখন, সে ভিডিও হোক বা স্টিল ক্ষেত্রেই হোক, পেছনের যে কালার, সেই কালার যেন তার ড্রেসের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ক্রোমা কাটাটা খুব মুশকিল হয়। আমি পরে দেখাবো, আমার যে মডেল বসবে তার শাড়িতে একটু সবুজ রয়েছে, তাহলে আমি প্রথমে ভেবেছিলাম ব্যাকগ্রাউন্ডটা সবুজ করব, তো পরে দেখি শাড়ির কালারের মধ্যে সবুজ কালারটা রয়েছে, যার ফলে আমাকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হলো, ব্লু লাগাতে হলো। তো এই দুরকমই হয়, ব্লু লাগিয়েও আপনি ক্রোমা করতে পারেন, গ্রিন লাগিয়েও করতে পারেন, একই রেজাল্ট আসবে। কিন্তু ওই যে আপনার ড্রেসটা কী হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা, ঠিক আছে? তো এখন মোটামুটি ছবি কিছু নেই, কিছু ম্যাক্সিমামই ক্লোজ শটই নেব। কিন্তু এবার একটা মজা আছে, ব্যাকগ্রাউন্ড আমি কি লাগাবো সেটা কিন্তু ভেবে আমাকে শটটা ডিসাইড করতে হবে। বুঝতে পারলেন ব্যাপারটা? আমি ব্যাকগ্রাউন্ডে কি লাগাবো, রাজবাড়ি যদি একটা লাগাই, বা একটা জানলা রয়েছে, ধরুন রাজবাড়ির একটা জানলা রয়েছে, সেই জানলাটার সাথে আমার প্রথমে আগে যে ইন্টারনেট থেকে শটগুলো নিয়েছি, তো সেই শটগুলো আগে আমাকে দেখে নিতে হবে যে আমার এই রকম ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এই ব্যাকগ্রাউন্ড হিসাবে লুকিং রুমটা কোন দিকে রাখতে হবে, বা অ্যাঙ্গেলটা আমার যে মডেল যে থাকবে তার অ্যাঙ্গেলটা কি হতে পারে, রাইট অ্যাঙ্গেল হবে না লেফট অ্যাঙ্গেল হবে, বা একটু লো অ্যাঙ্গেল হবে বা টপ অ্যাঙ্গেল, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে ছবি তুলতে হবে, তবেই কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা ফুটে উঠবে ভালো। এই ছবিটা দেখতে পাচ্ছেন কম্পিউটারে, আমি এটা ডাউনলোড করেছি। তো এই শটটার এগেনস্টে আমাকে একটা শট নিতে হবে। তো দেখা যাক কীভাবে নিতে পারি। তো আমি একটা ব্যাকলাইট পেছনে একটা লাগিয়েছি, ব্যাকলাইট এখান থেকে একটা কি লাইট একটা দেওয়ার চেষ্টা করেছি, আর এপাশ থেকে একটা লাইট, এপাশে একটা স্ট্যান্ডে লাইট লাগিয়েছি, সেটা বাউন্স করে আর এইখানে ক্লিপটা তুলেছি, জাস্ট এপাশটা হালকা একটা জাস্ট লাইট আলো আসে। তো এবার আমার তিনটে লাইটের সেটিংসই মোটামুটি, এ হচ্ছে এটা হচ্ছে আপনার 100/128, আর বি হচ্ছে 1/64, সি 1/64, ওটাও 1/64 আর এটাও 1/64। কিন্তু
এই লাইটটা আমি যেটা একটা ফিল্ড লাইট হিসাবে যেটা দিয়েছি সেটা হচ্ছে 1/128, মানে এটা একটু কম রয়েছে আলোটা। তো আর এখানে একটা হালকা একটা ডিফিউজার লাগিয়েছি, মানে লাইটটা যাতে স্মুথ আসে। তো ওভারঅল ছবিটা দেখুন এবার কেমন আসে। এবার আমি কিছু ছবি হয়তো মানে এই যে যেটা পেছনে ব্লু রং, যেটা সেই ব্লু রংটাও হয়তো আপনাদের নর্মালটাও দেখাবো, এবং ক্রোমা করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটাও আপনাদের দেখাবো। তাহলে দুটোই পাশাপাশি আপনারা বুঝতে পারবেন যে ছবি কেমন হচ্ছে। রেডি? হ্যাঁ, আরেকটু এদিকে কম্পিউটারে যে শটটা, সেই শটের এগেনস্টে এই শটটা নিচ্ছি। তা সেইভাবে আমাকে এখন ওকে বলতে হবে যে আমার কীভাবে লুকটা আসবে। তো রেডি? হ্যাঁ, ফাইন। হ্যাঁ, হাতটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। আচ্ছা, আমার ক্যামেরা সেটিংস 200 ISO আছে, 320 শাটার স্পিড আর 1.8। তো 320 শাটার স্পিড। এইখানটার লুক একটু, হ্যাঁ এইদিকে লুক, এই নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, রেডি? বাহ, সুন্দর একদম। ব্যাকলাইটটা, চুলের এফেক্টটা ভালো এসছে, টোটালটাই একটা স্মুথ লাইটটা পেয়েছি। এবার যেহেতু আমার ওই ব্যাকগ্রাউন্ডটা, লাইটটা যেটা রয়েছে সেটা একটু ঝাড় রয়েছে ব্যাকগ্রাউন্ডের, সেই ঝাড়ের এফেক্টটা আমি সেই জন্যই আমি ব্যাকলাইটটা ওইভাবে ফেললাম, যাতে ওই ঝাড়ের মনে হবে যেন ওই ঝাড়ের লাইটটাই পড়ছে। হ্যাঁ, এবার নেক্সট ছবি দেখি। এবার নেক্সট ছবি কী ইউজ করা যায়। এই রাজবাড়ি, এইটা হচ্ছে আমার, তাহলে আমার একটু লো অ্যাঙ্গেল, এই শটটা একটু লো অ্যাঙ্গেল আমার নিতে হবে, মানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লো অ্যাঙ্গেল রয়েছে, তো আমাকে শটটাও একটু লো অ্যাঙ্গেল নিতে হবে। এখন দেখুন লাইটটা আবার একটু চেঞ্জ করলাম। এই লাইটটা আমি যেটা বাউন্স দিয়েছিলাম সেটা বাউন্সটা দেয়নি, আমি এটা ডাইরেক্ট দিচ্ছি, যাতে মানে ও ফেসটা আমার এই দিকে দেবে, আমার শটটা একটু লো অ্যাঙ্গেল হবে, তো ফেসটা এইদিকে যেন একটু হাইলাইট হয়, সেইভাবে আমি চেষ্টা করছি ছবিটা নেওয়ার। আর ব্যাকলাইট যেরকম আছে, এটা দিনের বেলা লো অ্যাঙ্গেল, এটা কিন্তু টোটালটা আমার লো অ্যাঙ্গেল নিতে হবে, তাহলে ওই ছবিটার সাথে আমার ম্যাচ হয়ে যাবে। রেডি? হ্যাঁ হ্যাঁ, আর একটু চিন ডাউন। হ্যাঁ, লুকটাও এইখানটা একদম, অত না। হ্যাঁ হ্যাঁ, রেডি? বাহ, মানে হাফ লাইট, একটা যে ডে লাইটের যে এফেক্ট, সেই ডে লাইটের এফেক্টটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। এবার আমি এই যে এই যে একটা দেখুন বারান্দার মতন রয়েছে, বারান্দায় আমি অ্যাকচুয়ালি এই জায়গাটায় ওকে বসাতে চাইছি, মানে লুকিংটা ওই দিকে দেবো, ঠিক আছে? তো সেইভাবে এখন একটা শট নেই, দেখতে খুব সুন্দর লাগবে এই শটটা, এই রাজবাড়ির ভেতরে একটা বারান্দা। তো এখন যে শটটা নেব সেটা ওই রাজবাড়ির ভেতরের বারান্দার সেই শটটার সাথে নেব। তো ওইটা আমি চাইছি, তুই এরকম রাখ, হাতটা এরকম, আর ওই হাতটা উপরে থাকবে। হ্যাঁ, হাতটা উপরে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এইখানটা লুক হবে, মানে রাইট লুক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর একটু এদিকে যায় না, লাইটটা, ওই যে ব্যাকলাইট, টপ লাইট। হ্যাঁ হ্যাঁ, ফাইন। হ্যাঁ, ফাইন, রেডি? একটু চিন ডাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মাইলটা, হ্যাঁ হ্যাঁ, আর একটা। বাহ, সেটিংস কিন্তু মোটামুটি সবই একই রেখেছি, কারণ আমার লাইট তো মোটামুটি একই রয়েছে, সেটিংস একই আছে। এবার নেক্সট শট, এই শটটাও কিন্তু ভালো লাগবে, এটা দেখা যাক কীভাবে নেওয়া যায়। তো এখন যেই শটটা নেব সেটা আপনারা এতক্ষণ দেখলেন যে কম্পিউটারে যে শটটা দেখালাম, বারান্দা, মানে কী বলবো, এটা ঠাকুর রাজবাড়ির উঠোনটার মধ্যে একটা অনেকগুলো পিলার রয়েছে। তো এখানে আমার যে শটটা, সেটা আমি ভাবছি লং শট নেব। লং শটটা নিলে দেখতে সুন্দর লাগবে, ওই যে অনেকগুলো পিলার আছে, সেই পিলারের মধ্যে আমি ছবিটা লাগিয়ে দিতে পারবো। তো প্রথমে একটা লং শট নেই। হ্যাঁ, তুই একটু এদিকে যা। এবার লং শটটা নেওয়াটা খুব চাপ, শ্যাডো আসবে, আমাকে তো কাটতে তো হবেই, অসুবিধা হবে না। হ্যাঁ, হ্যাঁ ব্যাস, ঠিক আছে এইখানটা। হ্যাঁ, ফাইন, একদম রেডি। রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি? বাহ, পেনটা একটু ওরকমভাবে ধর। হ্যাঁ, পেনটা ধরেছিস, হ্যাঁ একদম, লুকটা ওই দিকে দে। হ্যাঁ 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 হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, রেডি?
চিন্না না একটু, হ্যাঁ। এখানে দেখুন জানলার একটা শট, এই জানলা শটটাও কিন্তু দারুণ লাগবে। এই জানলা শটটার মধ্যে লাইটিংটা কিন্তু একটু ক্রিয়েটিভ লাইটিং করতে হবে। তো লাইটটা দেখুন আমি একটা হাইলাইট, যেহেতু ওটা জানলা রয়েছে, জানলার থেকে আলো একটা আসছে ফেসে, সেইটাই আমি বোঝাবার চেষ্টা করব। তো আমি এখানে এই লাইটটাই ওর হাইলাইট হবে, ব্যাকলাইট একটা থাকছে আর ফিল লাইট একটা হালকা দেবো। তো সামনের এই পাশ থেকে যখন আপনি ছবিটা দেখবেন তখন ওর ফেসটা এই পাশটা একটু ডার্ক থাকবে, কিন্তু এই পাশটা কিন্তু হাইলাইট থাকবে। তখন জানলাটা সেইভাবে আমি দেখাবো। রেডি? হ্যাঁ, রেডি, রেডি, হ্যাঁ, ফাইন। আর একটা, চেষ্টা করলাম কিছু ছবি নেবার একটু ভিন্ন স্বাদের। সেটা আপনারা এতক্ষণে দেখেছেন, কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবেন। আর পুজোর মধ্যে আমি ঠাকুর দেখতে বেরোবো, নিশ্চয়ই বেরোবো ঠাকুর দেখতে। সেটা হচ্ছে ঠাকুরের বিভিন্ন রূপ, মানে এক একটা প্যান্ডেলে এক এক রকম রূপ হয় তো ঠাকুরের, তো সেই রূপটা আমি তুলে ধরার চেষ্টা করব আমার ফটোগ্রাফির মাধ্যমে। সেটাও আপনারা আশা করি দেখতে পাবেন, যদি আমি সুস্থ থাকি। আর এখন সুস্থ থাকাটাই খুব মুশকিল, যা পরিস্থিতি, যা এখন ওই মানে এই বছর আমার ক্ষেত্রে বলছি, এই বছর আমার ক্ষেত্রে একটু পুজোতে ওই কী বলবো, মানে খুব আনন্দ যে করব সেটা আমি হয়তো পারবো না, কিন্তু আমি মার কাছে প্রার্থনা করতে পারবো। তার জন্যই আমি বিভিন্ন প্যান্ডেলে যাব। প্রার্থনা করা আর আনন্দ করা তার মধ্যে সম্পূর্ণ আলাদা। তো আমি প্রার্থনা করার জন্যই প্যান্ডেলে যাব, তার সাথে আমি ছবিও তুলব, যেটা আমার কাজ। আমার কাজটা হচ্ছে ফটোগ্রাফি। তো ফটোগ্রাফির মধ্যেই আমি আমার কি বলবো, আমার সমস্ত কিছু খুঁজে পাই, সমস্ত কিছু আমি খুঁজে পাই ফটোগ্রাফির মধ্যে, বিভিন্ন রকম জিনিস। সেটাই আপনাদের দেখাবার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, পুজোতে সবাই ভালো থাকবেন এবং প্রার্থনা করবেন সবাই যেন ভালো থাকে। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।